আলু চাষ করে প্রায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এবারও দুরবস্থায়। হিমাগার দখলে নিয়ে কম দামে ফলন কিনে মজুত করছে ব্যবসায়ী সিন্ডিকেট। যমুনার অনুসন্ধানে উঠে এসেছে এই চিত্র। সিন্ডিকেটের জাতাকল থেকে চাষিদের বাঁচাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ সচেতন সমাজের। শফিক ছোটনের প্রতিবেদন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। আলু তোলার ভরা মৌসুম, জমি থেকে নতুন ফলন তুলতে মাটির সাথে মিশে একাকার কৃষাণী। চাষিরা বলছেন এক একটি গাছে 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত আলু ধরেছে, কিন্তু এর পেছনের যে গল্প সেটি বেশ সহজ নয়। দফায় দফায় সার কীটনাশকের দাম বৃদ্ধির কারণে এবার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই ফলন ঘরে তুলতে। 10-12 বস্তা দিলে সার, ফসফেট, পটাশ মিলে 100 থেকে 110 টাকা কেজি আমরা বীজ সংগ্রহ করে এই ফসলটা লাগাইছি। মাঠ থেকে ফলন যাচ্ছে কৃষকের উঠোনে, এরপর সেখান থেকেই অনেকে ব্যাপারীর কাছে বিক্রি করে দিচ্ছেন, কেউ কেউ হাটে তুলছেন। এ অঞ্চলে আলু বিক্রির বড় হাট জয়পুরহাটের তিলকপুর। সপ্তাহে 2 দিন হাট বসলেও পণ্যের সরবরাহে ঠাসা। আলু কিনতে পাইকারও আসছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। ব্যাপারীরা আলুর আমদানি দেখে নিতে চাচ্ছে না। স্টোর মালিক আছে জড়িত, তারাই তো সিন্ডিকেট করে এইভাবে দিয়ে দিছে। এই অভিযোগের সূত্র ধরে হাট থেকে এবার হিমাগারে টিম যমুনা। রাজশাহী অঞ্চলের কয়েকটি বড় বড় হিমাগার ঘুরে দেখা গেল সংরক্ষণের জন্য আলু নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন চাষিরা, অথচ মজুত হচ্ছে ব্যবসায়ীদের আলু। কৃষি মানুষগুলো এইগুলো আলুগুলো যেগুলো স্টক করতেছে তারা তো বুকিং এ পাচ্ছে না। যে আলুগুলো রাখা হচ্ছে এই আলুগুলোর বেশিরভাগ কাদের? ব্যবসায়ীকে, বেশি বড় বড় ব্যবসায়ীকে, যারা মনে করেন যে 1000, 2000, 5000 বস্তা আলু হয় তারে। তার মানে কৃষকের অভিযোগের সত্যতা পাওয়া গেল। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী ও বগুড়া কৃষি অঞ্চলে এবছর আলু উৎপাদন হয়েছে প্রায় 36 লাখ মেট্রিক টন। বিপরীতে 160টি হিমাগারে ধারণ ক্ষমতা 18,90,000 টন। এসব হিমাগারে আলু সংরক্ষণে মাত্র 4 থেকে 5% সুযোগ পাচ্ছেন কৃষক। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। কোল্ড স্টোরেজে আলু রাখার কৃষকের জায়গা নেই, আজকে কৃষক আলুর দাম পাচ্ছে না। এই যে বড় বড় ব্যবসায়ীরা এবং কোল্ড স্টোরেজের মালিকেরা আলুকে কেন্দ্র করে একটা সিন্ডিকেট তৈরি করেছে। এসব বিষয়ে হিমাগার মালিকরা কথা বলতে রাজি নন। কৃষকদের দুরবস্থার জন্য আড়তদাররা নানা অজুহাত দিচ্ছেন। অধিক পরিমাণে আলু লাগাইছে এবং কোনো আলুর গাছে পচনশীল ছিল না, আলুর উৎপাদন বৃদ্ধি হয়েছে। সংরক্ষণ করার মতন স্টোর ক্যাপাসিটি বৃদ্ধি হলে কৃষকের এই লসটা হতো না। লোকসানের হাত থেকে কৃষক বাঁচাতে কৃষি অর্থনীতিবিদরা কয়েকটি উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন, আর হিমাগারে সংরক্ষণ নীতিমালা বাস্তবায়নে নজরদারি বাড়ানোর আশ্বাস দিচ্ছেন কর্মকর্তারা। বিদ্যমান যে কোল্ড স্টোরেজ সেগুলোতে যাতে কর্পোরেট ব্যবসায়ীরা পুরা সুবিধাটা না নিয়ে ফেলে, এখানেও সরকারের একটা আইন প্রণয়ন করতে পারে। বিভিন্ন জায়গায় হিমাগার তৈরি করা হচ্ছে, ছোট 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 আকারে হিমাগার তৈরি করা হচ্ছে, সেটা যাতে কৃষকরা নিজস্ব ব্যবস্থাপনা আলু সংরক্ষণ করতে পারবে আর স্বল্প খরচে। আলু নিয়ে এই দুরবস্থা সবখানেই। চাষিরা দীর্ঘ অপেক্ষা করেও কোল্ড স্টোরেজে তাদের উৎপাদিত ফলন সংরক্ষণ করতে পারছেন না। এমন অবস্থায় উদ্বৃত্ত আলু রপ্তানির পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে চাষিদের দুরবস্থার স্থায়ী সমাধানে দেশে ধারণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।